আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি ইসমতারা জাহান। প্রথমেই শিরোনাম। ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা নিয়ে মুখোমুখি অবস্থানে সিলেট সিটি কর্পোরেশন ও হকাররা। হকারদের বিক্ষোভ, সকলের সহযোগিতা চাইলেন মেয়র। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিলেটে বিশাল সমাবেশ। ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক চিহ্নের দাবি। রায়হানের মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন, রিমান্ড শেষে এসআই আশেক এলাহিকে কারাগারে প্রেরণ। সারা দেশে করোনায় আরও 21 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত 1.5 সহস্রাধিক। সিলেট বিভাগে একদিনে করোনা শনাক্তের চেয়ে দ্বিগুণ সুস্থ, স্বস্তির দিনে মারা যাননি কেউ। স্বামীর সৎ ভাইদের নির্যাতন থেকে রক্ষা ও নিরাপত্তা চেয়ে কুলাউড়ার এক গৃহবধূর সংবাদ সম্মেলন। কমলগঞ্জে আওয়ামী লীগ নেত্রী নূরজাহান ইসলামের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, 72 ঘন্টার আলটিমেটাম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নগরের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন ও হকাররা। উচ্ছেদ অভিযানের প্রতিবাদ জানিয়ে নগরীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে হকাররা। আর যে কোনো মূল্যে হকারমুক্ত নগরী গড়ার প্রতিশ্রুতি দিয়ে সবার সহযোগিতা চেয়েছেন সিলেট মেয়র আরিফুল হক চৌধুরী। হকারদের দখল থেকে ফুটপাত ও রাস্তা মুক্ত করতে সকল পেশার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন তিনি। সিলেট নগরীর ব্যস্ততম এলাকাগুলোতে একদিকে চলছে রাস্তা সম্প্রসারণ ও উন্নয়ন কাজ, অন্যদিকে বেড়েছে হকারদের দৌরাত্ম্য। ফুটপাত চাপিয়ে হকাররা এখন রাস্তার অর্ধেক পর্যন্ত দখল করে রাখেন। ফলে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার ও আম্বরখানার মতো ব্যস্ততম এলাকায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে হকারমুক্ত ফুটপাত ও রাস্তার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়, কিন্তু প্রতিবারই উদ্যোগ ভেস্তে যায়। কয়েকদিন ফুটপাত ও রাস্তার হকার বসা কমলেই শেষ পর্যন্ত দেখা যায় আগের চিত্র। এই অবস্থায় সিলেট সিটি কর্পোরেশন হকারদের বিরুদ্ধে ফের অ্যাকশনে নামে। মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে শুরু হয় হকার উচ্ছেদ অভিযান। উচ্ছেদের পাশাপাশি জব্দ করা হয় হকারদের মালামাল। এতে ক্ষেপে যান হকাররা। গত সোমবার মেয়রের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন হকাররা। মঙ্গলবার তারা মানববন্ধন করেন। কর্মসূচি থেকে বিষাদাগার করা হয় সিলেট মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে। এই অবস্থায় গেল মঙ্গলবার রাতে সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের হলরুমে সিলেটের সকল পেশার প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন মেয়র আরিফুল হক চৌধুরী। যানজট নিরসনে নগরীর ফুটপাত ও রাস্তাঘাট হকারমুক্ত করতে সহযোগিতা চান সবার। পেশাজীবী নেতৃবৃন্দ এ সময় মেয়রকে হকারদের বিরুদ্ধে কঠোর হওয়ায় পাশাপাশি তাদের পুনর্বাসন নিয়েও পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। বৈঠকে মেয়র জানান, সিলেট সিটি কর্পোরেশনের কঠোর পদক্ষেপের কারণে সিলেট নগরীতে কিছুদিন হকারদের তৎপরতা কিছুটা হলেও কম ছিল, কিন্তু সম্প্রতি আবারও বেড়ে যায় হকারদের দখলদারিত্ব। এই অবস্থায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হকার উচ্ছেদ অভিযান শুরু হয়। হকাররা মারমুখী হয়ে রাস্তায় নামে। উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সহযোগিতা না মিললেও হকাররা মিছিল করেছে পুলিশ প্রটোকলে। এতে নগরবাসী বিস্মিত ও ব্যথিত হয়েছেন। মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, হকার মুক্ত নগরী গড়া নগরবাসীর দীর্ঘদিনের দাবি। সে দাবি বাস্তবায়নে তিনি কাজ করছেন, কিন্তু হকারদের বেপরোয়া মনোভাব ও নৈপথ্য মহল বিশেষের ইন্ধনের কারণে সেটা সম্ভব হচ্ছে না। তাই হকার উচ্ছেদে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন। এদিকে হকার উচ্ছেদ সিটি কর্পোরেশনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। চেম্বারের সভাপতি এটি শোয়েব বলেন, ফুটপাত ও রাস্তা হকার মুক্ত করতে সিলেটের ব্যবসায়ীরা সিটি কর্পোরেশনকে সহযোগিতা করতে প্রস্তুত। এ ব্যাপারে সিটি কর্পোরেশনের যে সহযোগিতা চাইবে ব্যবসায়ীরা তা করবে। প্রয়োজনে সিটি কর্পোরেশনের সাথে ব্যবসায়ীরা রাস্তায় নামবে। জনস্বার্থে সিলেট নগরীর ফুটপাত ও রাস্তা হকার মুক্ত করতে গতকাল বুধবার সকালে পুলিশ কমিশনার নিশারুল আরিফের সাথে দেখা করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় তার সাথে সিলেট চেম্বার অফ কমার্স, জেলা আইনজীবী সমিতি, সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। সবাই মিলে হকার উচ্ছেদের সহযোগিতা চান। পুলিশ কমিশনাররাও এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন। ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিলেট নগরীর কোর্ট পয়েন্টে উলামা পরিষদ বাংলাদেশের উদ্যোগের ডাকা এ কর্মসূচিতে অংশ নেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি। সমাবেশ থেকে মহানবীকে অবমাননাকারী ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি জানানো হয়। কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে সিলেটের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর কোর্ট পয়েন্টে জড়ো হতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
জোহরের নামাজের পর শুরু হয় প্রতিবাদ সমাবেশ। সমাবেশ শুরুর আগেই পুরো কোর্ট পয়েন্ট ও সিটি পয়েন্ট এলাকার লোকারণ্য হয়ে ওঠে, যেন তিল ধারণের কোনো ঠাঁই নেই। ফ্রান্স বিরোধী নানা স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল। উলামা পরিষদ ও বাংলাদেশের সভাপতি ও জামিয়া কাশিমুল উলুম দরগা মাদ্রাসার মুহতামিম ও শায়কুল হাদিস মুফতি মুহিবুল হক গাছপাড়ির সভাপতিত্বে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে ফ্রান্স বিশ্ব মুসলমানের অন্তরে আগুন ধরিয়ে দিয়েছে। এই অবমাননার জন্য ফ্রান্স সরকারকে মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে, তা না হলে সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে ফ্রান্সের বিরুদ্ধে দাঁড়াবে। বক্তারা ফ্রান্সের এই দৃষ্টতার জন্য দেশটির সাথে বাংলাদেশের সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি জানান। মাওলানা জুনাইদ কিয়ামপুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জি, মাওলানা আলিমুদ্দিন দুলপুরি, বেফাকের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজ মাওলানা মুসলিউদ্দিন রাজু, মাওলানা ইউসুফ, মাওলানা রেজাউল করিম জালালি। আসুন শুধু প্রতিবাদ সভা নয়, শুধু মিছিল করলেই হবে না। বাংলাদেশেও যে সকল ব্লগাররা রয়েছে যারা এই বিভিন্ন সময় মুসলমানের মনে আঘাত দেয়, সেই সকল ব্যক্তিদের বিরুদ্ধেও আমাদেরকে সোচ্চার হতে হবে। এবং যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক চিত্র এবং সমালোচনা করে তাদেরকেও বাংলার মাটিতে থাকতে দেওয়া হবে না। সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে যুবক রায়হান আহমেদকে নির্যাতন করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। তদন্ত কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক মাহিদুল ইসলাম করোনা আক্রান্ত হওয়ায় তার পরিবর্তে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পরিদর্শক আওলাদ হোসেনকে। এছাড়া 5 দিনের রিমান্ড শেষে এসআই আশেক এলাহিও আদালতে জবানবন্দি দেননি, পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গেল 13 অক্টোবর রায়হান হত্যা মামলার তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পিবিআই। তদন্ত কর্মকর্তারা নিয়োগ দেওয়া হয় পিবিআইয়ের পরিদর্শক মাহিদুল ইসলামকে। কিন্তু সোমবার মাহিদুল ইসলামের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসলে তাকে মামলার তদন্ত কার্য থেকে বাদ দিয়ে নতুন কর্মকর্তা হিসাবে পরিদর্শক আওলাদ হোসেনকে নিয়োগ দেওয়া হয় বলে জানিয়েছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ খালেকুজ্জামান। এদিকে রায়হান আহমেদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ আনা পুলিশ সোর্স সাইদুল শেখের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। সৌদি রিয়েল দিয়ে প্রতারণার অভিযোগে মঙ্গলবার সাইদুলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়। আফজাল হোসেন নামে জকিগঞ্জের এক ব্যক্তি এই মামলা দায়ের করেন। সাইদুলকে 25 অক্টোবর 54 ধারায় গ্রেপ্তার করেছিল পিবিআই। তার অভিযোগের ভিত্তিতে গত 10 অক্টোবর রাতে রায়হান আহমেদকে নগরীর কাষ্টগড় থেকে ধরে আনে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তার হওয়া আগের 2 পুলিশ সদস্যের মতো রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হননি বন্দরবাজার ফাঁড়ির এসআই আশেক এলাহি। রায়হান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে 5 দিনের রিমান্ডে নিয়েছিল পিবিআই। রিমান্ড চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। প্রসঙ্গত গেল 10 অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে নেওয়া হয় নগরীর নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমেদকে। পরদিন সকাল 6টা 40 গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন ফাঁড়ির এসআই আশেক এলাহি। প্রথমে ছিনতাইকালে গণপিটুনিতে রায়হান মারা গেছে বলে দাবি করে পুলিশ, পরে তার পরিবারের পক্ষ থেকে ফাঁড়িতে নির্যাতনের মৃত্যুর অভিযোগ তোলা হয় বলে মহানগর পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটির দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত, 3 সদস্যকে প্রত্যাহার করে। রায়হানের স্ত্রী হত্যা এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনে থানায় মামলা দায়ের করেন। সারা দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 21 জন। তাদের মধ্যে পুরুষ 17 জন ও নারী 4 জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা এসে দাঁড়ালো 6004 জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে গেল 24 ঘন্টায় 114টি পরীক্ষাগারে 14,328টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে 13,914টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 1,517 জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 4,14,164 জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন 1,910 জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো 3,31,997 জনে।
24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 10.90%। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 17.33%। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 8.0 ও 9 মৃত্যুর হার 1.45%। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে আরও 26 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন আরও 60 জন। আক্রান্ত শনাক্তের চেয়ে দ্বিগুণ সুস্থ হওয়ার দিনে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা যাননি কেউ, যে কারণে অনেকটা স্বস্তিতে কেটেছে দিনটি। বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-19 প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সিলেট বিভাগে নতুন শনাক্ত 26 জন রোগীর মধ্যে সিলেট জেলায় সর্বাধিক 19 জন ও সুনামগঞ্জে 1 জন। বিভাগের অন্য 2 জেলা মৌলভীবাজারে 1 জন ও হবিগঞ্জে আরও 3 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেটের এমজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 2 জনের শরীরে করোনা উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এদিকে একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া 60 রোগীর 57 জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বাকি 3 জন সুনামগঞ্জ থেকে সুস্থ হয়ে উঠেছেন। এদিকে গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু ঘটেনি। সিলেট বিভাগে বর্তমানে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা 13,784 জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি 7,747 জন। এছাড়া সুনামগঞ্জে 2,410 জন, হবিগঞ্জে 1,834 জন ও মৌলভীবাজারে 1,793 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের 4 জেলায় 46 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের 12,331 জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন 233 জন। স্বামীর সৎ ভাইদের নির্যাতনে অতিষ্ঠিত হয়ে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের কলিমাবাদী গ্রামের রুশনা বেগম। বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবে তিনি সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে নিরাপত্তা চান। সংবাদ সম্মেলনে রুশনা বেগম বলেন, তার স্বামীর সৎ 3 ভাই সম্পত্তি ও টাকা পয়সার লোভে দীর্ঘদিন থেকে তার সন্তানদের অত্যাচার নির্যাতন করে আসছেন। এমনকি প্রাণনাশের হুমকিতেও তার ছেলে রাজীব খান এখন বাড়ি ছাড়া। স্বামী হয়ে প্রবাস থেকে দেশে আসতে পারছেন না। তিনি জানান, অভিযুক্ত শহীদ খান, সাহেল খান ও সুমেল খানের বিরুদ্ধে 8 থেকে 10টি করে মামলা রয়েছে। অজ্ঞাত কারণে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। সংবাদ সম্মেলনে তিনি বিচার দাবি করেন এবং তার পরিবার স্বাভাবিকভাবে বসবাসের জন্য নিরাপত্তার দাবি জানান। মৌলভীবাজারের কমলগঞ্জে আওয়ামী লীগ নেত্রী নূরজাহান ইসলামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে পতনুসার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের একজন জনপ্রিয় সাবেক জনপ্রতিনিধি নূরজাহান ইসলামের উপর এমন বর্বরোচিত হামলা মধ্যযুগীয় নৃশংসতাকেও যেন হার মানায়। অনতিবিলম্বে হামলাকারী ধুপাটিলা গ্রামের মৃত করামতুল্লাহর ছেলে জসিমউদ্দিন ও তার সহযোগীদের গ্রেফতার করতে হবে। 72 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়াও হুঁশিয়ারি দেন বক্তারা। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।